আমরা টেট পাস করলেই মনে করি যে আমরা চাকরি মাস্ট, এটা একটা ইলিজিবল হলো সে চাকরির জন্য। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা যে টেট পাস করেছে, পরে ওই টেট যারা আছে রাস্তায় নেবে যে আমি পাস করেছি আমাকে চাকরি দিচ্ছে না, এটা এরকম না। কিন্তু এটা একটা ইলিজিবিলিটি টেস্ট। আমি আরো বিস্তারিত আপনাদের সামনে আমি বলবো। আজকে টেট পরীক্ষার যে মেইন উদ্দেশ্য, যে টিচার্স ইলিজিবিলিটি টেস্ট, সেটার মেইন যে উদ্দেশ্য, এটা এনসিটি এর মাধ্যমে, কিন্তু এটা এরকম না যে আমরা করে ফেলছি, তাদের ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন, এবং সেই সম্পর্কে আমাদের টেটের সম্পর্কে আগে আইডিয়া থাকতে হবে আসলে টেটটা কি। আমরা টেট পাস করলেই মনে করি যে আমরা চাকরি মাস্ট, এটা একটা ইলিজিবল হলো সে চাকরির জন্য। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা যে টেট পাস করেছে, পরে ওই টেট যারা আছে রাস্তায় নেবে যে আমি পাস করেছি আমাকে চাকরি দিচ্ছে না, এটা এরকম না। কিন্তু এটা একটা ইলিজিবিলিটি টেস্ট। আমি আরো বিস্তারিত আপনাদের সামনে আমি বলবো। টেট 1, টেট 2 এবং তাদের কি বিষয়টা, এটা আমার মনে হয় সবার জানা প্রয়োজন। এই যে আপনার এনসিটি যে নির্দেশনা, নিম্ন বুনিয়াদী মানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, এবং উচ্চ মাধ্যমিক যে আছে সেটা হচ্ছে 6 থেকে 8। এই যে শিক্ষকতার জন্য এটি একটা মিনিমাম টেট 1, টেট 2, এর জন্য মিনিমাম যে কোয়ালিফিকেশন রাখা হয়েছে সেটা হচ্ছে টেট 1 এ টিচার্স এলিজিবিলিটি টেস্ট পেপার 1 কন্ডাক্টেড ফর দ্য পোস্ট অফ আন্ডার গ্রাজুয়েট টিচার ফর, ওই যেটা আমি বললাম প্রাইমারি সেকশনে। আর টেট 2 হচ্ছে টিচার্স এলিজিবিলিটি টেস্ট পেপার 2 কন্ডাক্টেড ফর দ্য পোস্ট অফ গ্রাজুয়েট টিচার ফর আপার প্রাইমারি, ওই 6 থেকে 8 পর্যন্ত। তো এখানে আমরা অনেক সময় এটা কিন্তু পাস করলো আইন কিন্তু বলছে না ইউ আর বাউন্ড টু গিভ দেম, যে তাদের চাকরি দিতে হবে। তো ইলিজিবল হয়ে গেল, কারণ যে এখন রুলস এসে, আগে যেভাবে 10,323 কে চাকরি দিয়েছে, এখন তো আর সেইভাবে দেওয়া যাবে না এখন। কাজে এই টেট পাস করতে হবে, কিছু রুলস রেগুলেশন করছে তার মাধ্যমেই, এবং এতে করে দেখা যাচ্ছে আমরা যেভাবে চাকরি দিচ্ছি এবং গুণগত শিক্ষার কথা বলছি, টেটের যে টিচাররা এখন আসছে, রিয়েলি দে আর ভেরি গুড এবং এক্সেপশনাল। এত সুন্দর ওনাদের মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম। আমি যখন ওনাদেরকে অফার লেটার দিচ্ছিলাম, 2-3 বার দিয়েছি, আমি দেখেছি এদের মানে বডি ল্যাঙ্গুয়েজই মানে অন্যরকম।